হ্যালো এভরিওয়ান, আজকে রবিবার আর আজকে আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। বাড়ি থেকে খুব কাছাকাছি একটা রামকৃষ্ণ মিশন আছে, ওখানেও নাকি শিবের মাথায় জল ঢালা যায়। তো আমরা ভাবলাম ওখানেই যাওয়া যাক। বাড়ির কাছাকাছি অনেক শিব মন্দির আছে, কিন্তু তাও আমরা ওখানেই যাচ্ছি, একটু ঘোরাও হবে আর জায়গাটাও দেখে আসা হবে। তো আমাদের বন্ধুরাও আমাদের সাথে আছে। আর আদি এখানে আসতে না আসতেই ওই আমলকির ডালগুলোকে কুড়িয়েছে, অনেকে এগুলো নিয়ে বাড়ি যাবে, কিছুতেই ওগুলো ফেলবে না। আর এখানে খুব সুন্দরভাবে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা বসার জায়গা করা আছে এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মূর্তিগুলো করা আছে। অসাধারণ দেখতে লাগছিল। আমরা যখন এলাম ঠিক তখনই অভিষেকটা হচ্ছিল। তো অভিষেক দেখে আমরা ভাবলাম শিবের মাথায় জল ঢেলে তারপর বাড়ি যাব। কিন্তু এখানে যেটুকু শুনলাম সেটা হচ্ছে শিবের মাথায় মানে নর্মাল সাধারণ মানুষের জন্য শিবের মাথায় জল ঢালতে গেলে তাদেরকে 8টা সাড়ে 8টা পর্যন্ত ওয়েট করতে হবে। তো অতটা টাইম আমাদের পক্ষে ওয়েট করা সম্ভব ছিল না। বাচ্চাগুলোকে নিয়ে গেছিলাম, যেহেতু এটা রামকৃষ্ণ মিশনের একটা অনুষ্ঠান, ওখানে না খুব চুপচাপ শান্ত হয়ে থাকতে হচ্ছিল, যেটা আমাদের বাচ্চাগুলো একদমই করছিল না। স্বাভাবিক, ওরা তো দুষ্টুমি করবেই। তো ওটার জন্য আমাদের একটু সমস্যা হচ্ছিল, তাই আমরা আশপাশটা একটু ঘুরে অভিষেকটা দেখে ফিরে যাচ্ছি মণিপালে গিয়ে আমরা আমাদের বাড়ির কাছাকাছি যেই মন্দিরটা আছে ওখানে গিয়েই শিবের মাথায় জল দিলাম। আদিও জল দিল, আমিও জল দিলাম, গৌরাঙ্গও জল দিল। খুব সুন্দর করে আমরা এখানে পুজো করলাম। পুজো দিয়ে সবাই মিলে প্রসাদ খেয়ে সবাই বাড়ি ফিরলাম।